এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অদৃশ্যকে আল্লাহকে দেখে নাই, তবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, রাত্র দিন আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে হায়াত দিয়েছেন আল্লাহ, মানুষকে মৃত্যু দিবেন আল্লাহ, মানুষের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহকে না দেখে এই সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছে। আল্লাহ বলে তারাই হলো মুত্তাকি, তাদের কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আমি তাদের সাহায্যকারী। 2 নম্বর মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হলো তারা যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। নামাজ পড়েননি? নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনেক বড় একটা উপটোকন হাদিয়া। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য কথা, আল্লাহ তাআলা নামাজকে বান্দার জন্য যত গুরুত্বপূর্ণ বানাইছে, বান্দা নামাজকে তত বেশি অবহেলা করতে শুরু করেছে। আল্লাহ বলে ঈমান আনার পর ঈমানের দাবি অনুযায়ী আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপর অনেক আমল ফরজ করে দিয়েছি। 1 নাম্বার নামাজ পড়বা ফরজ, 2 নাম্বার সামর্থ্যবান হইলে যাকাত দিবা তোমার উপর ফরজ, 3 নাম্বার হজ করবা সামর্থ্যবান হলে, 4 নাম্বার রমজান মাসে রোজা রাখবা, 5 নাম্বার জিহাদ ফরজ হলে জিহাদ করবা। একে একে আল্লাহ তাআলা অনেকগুলো ফরজ বিধান বান্দার উপর ন্যস্ত করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যেই বিধান, সবচেয়ে দামি যেই ফরজ বিধান, সেটাই হলো নামাজ। আজকে সবচেয়ে দামি বিষয়টাকে আমরা খুব অবহেলা করি। যুবক ভাইয়েরা আমার, সমাজের বৃদ্ধ বাবারাও রমজান মাস আসলে রোজা রাখে, সে সুবাদে কয়েকদিন নামাজ পড়ে, রমজান চলে গেলে আর নামাজের কোনো খোঁজ খবর রাখে না, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রধান ফরজ বিধান হলো নামাজ। একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ঈমানদার হওয়ার পর সর্বপ্রথম তার উপর যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। যেমন এখন এই মুহূর্তে একজন ব্যক্তি যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে, নবী মুহাম্মদের রাসালাতকে স্বীকার করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করে, ঈমানদার হয়ে যায়, বলেন এখনই কি তার উপর হজ ফরজ? কেন? হজের মৌসুম আসে এবং হজ করার জন্য যেই পরিমাণ টাকা তার কাছে আছে কিনা সেটাও দেখতে হবে। বলেন এখনই ঈমানদার হয়ে গেল, এখনই কি তার উপরে রোজা রাখা ফরজ? কেন? রমজান মাস আসে না। বলেন এখন ঈমানদার হলো, এখনই কি তার উপর যাকাত দেওয়া ফরজ? না, কারণ নেশাব পরিমাণ মাল নাই। মাল থাকলেও সেটার উপর 1 বছর এখনো অতিক্রান্ত হয় নাই, কিন্তু এখন ঈমানদার হয়েছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর বিশ্বাস স্থাপন করে এশার নামাজ থেকে তার উপরে নামাজ পড়েছে। বুঝেন কিছু? নামাজ কত বড় ফরজ। দুঃখের বিষয়, নামাজ যত বড় ফরজ আমরা একে তত বড় অবহেলার বিষয় বানিয়ে ফেলছি। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপর নামাজকে ফরজ করে দিয়েছি, কারণ এই নামাজের মাধ্যমে বান্দা আমার থেকে তার অধিকার ছেড়ে নেবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমল তোমাদের উপর ফরজ করেছে তার মধ্যে সর্বপ্রথম ফরজ বিধানের নাম হলো নামাজ। তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন। নবীজির নবুয়তের 15তম বছরে তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। নবীজির নবুয়তের 15তম বছরে তোমাদের উপর হজ ফরজ করেছে। নবীজির নবুয়তের 22তম বছরে তোমাদের উপর আল্লাহ পাক জিহাদকে ফরজ করেছেন। নবীজির নবুয়তের 16তম বছরে কিন্তু তোমাদের উপর নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন নবীজির নবুয়তের 5ম বছরে। বলেন হজ আগে ফরজ,
না নামাজ আগে ফরজ? রোজা আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? যাকাত আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? জিহাদ আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? হজের জন্য তুমি আল্লাহর কাছে সহযোগিতা কামনা করতে হবে, যাকাতের জন্য অর্থের দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, রমজানের রোজার জন্য শক্তির দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, জিহাদের ময়দানে বীর দর্পণে যুদ্ধ করতে হলে শক্তির দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সহযোগিতার মাধ্যম হিসাবে সর্বপ্রথম তোমার উপর নামাজকে ফরজ করেছে, আর বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছ থেকে তোমরা তোমাদের অধিকার বুঝিয়ে নাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। বান্দা নামাজ পড়বা তো আল্লাহর কাছে যা চাইবা তুমি তাই পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন উসজুদ ওয়াকতারিব। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, সিজদা দাও আর আমার নিকট চলে আসো। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। এজন্য উলামায়ে কেরাম কোরআনের আয়াত আর হাদিসের ভিত্তিতে বলেন as-salatu mi'rajul mu'minin। নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার বন্ধু হাবিবকে, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকট নিয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে নামাজের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট পৌঁছায়া দেয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব। বান্দা সিজদা দাও আর আমার কাছে চলে আসো। বান্দা যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার সিজদা হবে, যত বেশি সিজদা হবে তত তুমি আল্লাহর নিকট পৌঁছে যাবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা তোমার উপর হজ ফরজ করেছে। হজের বিধান জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায়া দিয়েছেন। তোমার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে। যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে নবীকে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছেন। তোমার উপর জিহাদকে ফরজ করেছেন। জিহাদের বিধান জিবরাইলের মাধ্যমে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তোমার উপর রমজানের রোজা ফরজ করেছেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠাইলেন, যাও আমার বন্ধুকে জানায়া দাও কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা তাদের উপর ফরজ করে দিয়েছি যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। এইভাবে প্রত্যেকটা ফরজ বিধান জিবরাইলকে মাধ্যম বানাইয়া, জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমার নবীর কাছে পাঠাইয়া আমাদের উপর ফরজ করেছেন। কিন্তু নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, জিবরাইলকে দিয়ে আমার নবীকে আহ্বান করে আল্লাহ আরশে ডেকে নিয়ে গেছেন। আরশে নিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি দরবারের সামনে বসাইয়া নবী মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতের জন্য হাদিয়ার উপঢৌকন দিয়েছে। ওরে বান্দা, নামাজ এত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কিন্তু কিসের জোরে কিসের ভয়ে তুমি নামাজের প্রতি অবহেলা করো? একটা গাছের দিকে তাকায় দেখো গাছ মাওলার জিকির করে আর মাওলার নামাজে রত। একটা পশুর দিকে তাকায় দেখো ওই পশুটাও মাওলার জিকিররত আর নামাজের মধ্যে রত। গর্তের পিপিলিকার দিকে তাকায় দেখো ওই পিপিলিকাও আল্লাহ তাআলার নামাজ পড়ে জিকির করে। পাহাড়ের দিকে তাকায় দেখো পাহাড়টাও বসে বসে আল্লাহ তাআলার জিকির করে আর নামাজ পড়ে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम মাখলুকাতের সৃষ্টির অনুকূলে তাদের উপর নামাজ এবং জিকিরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমার সৃষ্টির সমস্ত বস্তু, আমার সৃষ্টির সমস্ত জিনিস তাদের নামাজ এবং তাসবিহ সম্পর্কে আমার থেকে বুঝে নিয়েছে। আমি গাছকে দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছি, ওই গাছ দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তে থাকি। ওরে তাকায়া দেখ তোর বাড়ির চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া দুম্বার দিকে, ওটা রুকুরত অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তেছে। ওরে তাকায়া দেখ
দূর রাস্তার পাশে শোয়া সাপ বিচ্ছু আর পিপিলিকা ওটা সিজদা অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তেছে। ওরে তাকায় আদার চট্টগ্রামের দিকে, তাকায় আদার সিলেটের দিকে, বিশাল বিশাল পাহাড়গুলো আমি আল্লাহকে বসে বসে নামাজ পড়তেছে আর তাসবিহ পড়তেছে। ওরে বান্দা, আর দয়া করে মায়া করে তোরে আমি আমার একটা নামাজ দিলাম, যে নামাজটা পরিপূর্ণ, যে নামাজের মধ্যে গাছের মতো দাঁড়ানো আছে, যে নামাজের মধ্যে চতুষ্পদ জন্তুর মতো রুকু আছে, যে নামাজের মধ্যে সাত বিচ্ছু গর্তের পিপিলিকার মতো সিজদা আছে, তোরে আমি এমন একটা নামাজ দিলাম যে নামাজের মধ্যে পাহাড়ের মতো বৈঠক আছে। কারণ আমার কাছে গাছ দামি না, আমার কাছে বেড়া বকরি গরু ছাগল দামি না, আমার কাছে গর্তের পিপিলিকা সাত বিচ্ছু দামি না, আমার কাছে বিশাল বিশাল পাহাড় দামি না। বান্দা তুই আমার কাছে দামি, এই জন্য সবগুলোর সমষ্টিগত নামাজ আমি আল্লাহ তোকে দান করলাম। তাদের নামাজের কোনো প্রতিদান নাই, তোর নামাজের প্রতিদান আছে। তোর নামাজের প্রতিদান কি? আল্লাহ বলে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সমূহ। যে জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাকে একটা ঘর দিবে, ওই ঘরের এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মাঝে জোড়া লাগানোর জন্য যে মশলা ব্যবহার করা হবে সেটা হবে মেশকো আম্বরে। আল্লাহ বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কোরআন সাক্ষী, নামাজ শুধুমাত্র তোমাদের ইবাদত নয়, অতীতের সমস্ত নবীরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। এই যে তিনি অর্থাৎ ইসমাঈল, তিনি তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছে। নবীরা নিজে যেই আমল করে না, নিজে যেই কাজ করে না, সেই কাজের আদেশ অন্য কাউকে করে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছেন। অর্থাৎ বোঝা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নামাজ পড়েছেন। সুতরাং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আমরা নামাজ পাইলাম। এমনি ভাবে জালিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হায়রে তোর রব তো আমি, তোকে তো আমি সৃষ্টি করেছি, বল আমি ছাড়া আর কোন ইলাহ আছে? সুতরাং আর কোন ইলাহ নাই, ইবাদত করলে শুধুমাত্র আমারই করতে হবে, ইবাদত করলে শুধুমাত্র আমারই করতে হবে, সুতরাং আমার জন্যই নামাজ পড়। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আপনি আমাকে নামাজি হিসাবে কবুল করে নেন, আমার সন্তানদেরকেও নামাজি হিসাবে কবুল করে নেন। নবী ইব্রাহিমের সন্তান কারা? বলে আমরা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী ইব্রাহিম নিজেও নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তানদের জন্য দোয়া করেছেন। এমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। ওগো নবী, আপনি আপনার পরিবার পরিজনকে, আপনি আপনার উম্মতদেরকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজ পড়েন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিই। সুতরাং বান্দা বান্দি, তোমরা ভেবো না তোমাদের খাবারের মুখাপেক্ষী আমি আল্লাহ, তোমাদের সম্পদের মুখাপেক্ষী আমি আল্লাহ। না না, তোমরা সম্পদের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে আমি আল্লাহর মুখাপেক্ষী। যদি আমার থেকে এইগুলো বুঝে নিতে চাও, তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করতে থাকো। রহমাতুল লিল আলামিন, আকা নামদার মদিনা কা তাজদার, যার জীবনে গুনাহের কোনো আসর নাই, যে কাফেররা তার রাসূলের অস্বীকৃতি করত,
তারাও তাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল কিনা? আমার নবী তো আল্লাহর কাছে কোনো কিছু চাইলেই কবুল, কারণ তিনি আল্লাহ তাআলার প্যারা বান্দা, মাহবুব। আল্লাহ তাকে ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসে। এমন নবী পর্যন্ত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবাহুল আমারা ফাদাস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন মুসিবতে পড়তেন, নামাজে দাঁড়ায়া যাইতেন, নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে সহযোগিতা কামনা করতেন। আমার নবী তো আল্লাহকে বললে হয়ে গেল বদরের ময়দানের কথা, খন্দকের ময়দানের কথা। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বিজয় কামনা করেন। কেন নামাজে দাঁড়ানোর কি দরকার? নবী তো এমন একজন মহামানব, রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের জন্য যেমনি ভাবে রব্বুল আলামিন, আমার নবী গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ আমাকে বিজয় দিয়ে দেন। আল্লাহ বিজয় দিয়ে দিবে। তারপরেও কেন নবী নামাজে দাঁড়ায়া যান? বলে আল্লাহর কাছে যদি কোনো কিছু বান্দা আদায় করে নিতে হয়, নামাজের মাধ্যমেই আদায় করে নিতে পারবে। আর আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় শিক্ষক, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ওস্তাদ। আনা বুইস্তু মুআল্লিমান, আমি ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে আমার উম্মতের কাছে প্রেরিত হয়েছি। সুতরাং আমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে উম্মতকে শিক্ষা দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে চলার পথে, বলার পথে কখনো কোনো মুসিবতে পড়বে, নামাজে দাঁড়ায়া যাবে আর আল্লাহর কাছে সহযোগিতা প্রার্থনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin মান আকামাহা আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ এটা হলো দ্বীনের মূল খুঁটি, নামাজ এটা হলো দ্বীনের ভিত্তি। মান হাদামাহা ফাকাদ মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যেই ব্যক্তি দ্বীনের এই খুঁটিকে ঠিক রাখবে, সেই ব্যক্তি তার ধর্ম এবং দ্বীনকে ঠিক রাখবে। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যেই ব্যক্তি এই খুঁটিকে ভেঙে ফেলবে, ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, দুর্বল করে ফেলবে, ওই ব্যক্তি তার দ্বীন এবং ধর্মকে দুর্বল করে ফেলবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার একাত্মবাদ বুঝেন, আল্লাহ তাআলার একাত্মবাদ, ওয়াহদানিয়াত, এটা বিশ্বাস তথা আকীদার ক্ষেত্রে যেমনি ভাবে দ্বীন এবং ঈমানের মূল উৎস। কি? দ্বীন এবং ঈমানের মূল উৎস হলো আল্লাহ তাআলার একাত্মবাদের উপর বিশ্বাস স্থাপন করা। ঠিক তেমনি ভাবে আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করা যেমনি ভাবে দ্বীন ঈমানের মূল উৎস, ঠিক তেমনি ভাবে আমলের ক্ষেত্রে নামাজ এটা দ্বীন এবং ঈমানের মূল ভিত্তি। বুঝেন? মনে করেন যে আল্লাহর উপর ঈমান আনলাম, নামাজ পড়লাম না, না, আপনার ধর্ম পরিপূর্ণ হয় না। আর নামাজ পড়লেন, আল্লাহর প্রতি ঈমান নাই, তাহলে তো ওয়ামান ইয়াকফুর বিল ইসলাম ফাকাদ হাবিতা আমালুহু। কিয়ামতের ময়দানে সব শূন্য। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনেকে এটা স্লোগান দেয়, আরে আল্লাহর প্রতি ঈমান আনছি তো একদিন জান্নাত দিয়ে দিবে। না, দুই বিষয়। ঈমানদারের পরিচয় শুনে নেন। ইমামে আযম, ইমামুল ফকিহুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান বলা হয় কতগুলো জিনিসকে দিল দ্বারা বিশ্বাস করা, আবার সেই বিষয়গুলোকে মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করা। আপনি আল্লাহকে মন দ্বারা বিশ্বাস করলেন, কিন্তু মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করলেন না, প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারেন নাই। মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করলেন, দিল দ্বারা বিশ্বাস করলেন না, তাও মুমিন হতে পারেন নাই। 3 নাম্বার, কতগুলো বিষয় আমলে বাস্তব রূপ দেওয়ার নাম। 3টা বিষয় যখন একত্রিত হবে, দিল দ্বারা বিশ্বাস করা, মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করা, আমলে বাস্তব প্র্যাকটিক্যালি বাস্তব নমুনা দেখানো, 3টা যখন একত্রিত হবে তখনই আপনি ঈমানদার হবেন। শুধুমাত্র আল্লাহকে দিল দ্বারা বিশ্বাস করবেন, মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করবেন, রাসূলকে দিল দ্বারা বিশ্বাস করবেন, মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করবেন, কোরআনকে মন দ্বারা বিশ্বাস করবেন, মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করবেন, কিন্তু নামাজ পড়বেন না। যেখানে 3 নম্বরে বলা হয়েছে ওয়াল আমাল বিল আরকান, কতগুলো বিষয়কে আমলে বাস্তব রূপ দেওয়া। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা যেমনি ভাবে বিশ্বাসের ক্ষেত্রে মূল উৎস,
ঠিক আমলের ক্ষেত্রে নামাজ হলো দ্বীন এবং ঈমানের মূল ভিত্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, বলো তো দেখি, তোমাদের কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটি প্রবাহমান ঝর্ণা থাকে, একটি প্রবাহমান নহর থাকে, যেই নহরের পানিগুলো একদম স্বচ্ছ, খেয়াল করেন, যেই নহরের পানিগুলো একদম স্বচ্ছ, যদি ওই বান্দা ওই নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, বলো তো দেখি তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বলে, না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কলবের মধ্যে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। আর যে কলবের মধ্যে গুনাহের কোনো ময়লা নাই, ওই কলবটা আল্লাহর কাছে পরিচ্ছন্ন কলব, ওই কলবটা আল্লাহর কাছে পবিত্র কলব, ওই কলবের মধ্যে আল্লাহ তাআলার দিদার এবং নূর আসবে। বলেন তো দেখি, আপনার কাছে কোনো ব্যক্তি আসবে একটা ময়লা পাত্র নিয়ে, যে পাত্রের মধ্যে ময়লা লাগানো, এসে বলল, মিয়া সাহেব আমাকে একটু দুধ দেন। আপনি যদি সুস্থ জ্ঞান সম্পন্ন হন, ওই ময়লা পাত্রের মধ্যে কখনো দুধ দিবেন না। কেন? পাত্র ময়লা, দুধ দিলে দুধটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে বান্দা নামাজ পড়ো নাই, গুনাহ করতে করতে কলবকে কালো করে ফেলেছো, এই কালো কলবের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্র দিদার দিবে না। আল্লাহ তাআলা পবিত্র দিদার, আল্লাহ তাআলার পবিত্র ভালোবাসা এই কলবের মধ্যে বসার জায়গা নয়, কারণ এই কলবটা হলো অপবিত্র। আল্লাহ তাআলা হলো পবিত্র, আল্লাহ তাআলার সমস্ত বিষয় হলো পবিত্র। আল্লাহকে যদি কলবে জায়গা দিতে হয়, আল্লাহ তাআলার দিদার আর মারিফত যদি অর্জন করতে হয়, নামাজে দাঁড়ায়া যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 বার গোসল করলে যেমনি ভাবে শরীরে ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কলবের মধ্যে ময়লা থাকতে পারে না। কলবের মধ্যে যখন ময়লা থাকবে না, কলবটা যখন পরিষ্কার থাকবে, ওই পরিষ্কার কলবের মধ্যেই আল্লাহ তাআলার মারিফত বসে যাবে। ভিন্ন একটা হাদিসে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিস শীতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে, শীতের মৌসুমে বের হলেন। বের হওয়ার পর একটা গাছের ঢাল ধরলেন। ঢাল ধরার পর ওই গাছ থেকে পাতাগুলো ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু যর। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ নবী বললেন, এই গাছের ডাল ধরার কারণে পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়ে গেছে, আমার উম্মত যখন নামাজ পড়ে তার আমলনামা থেকে গুনাহগুলো তেমনি ভাবে ঝরে পড়ে যায়। আল্লাহ তাআলা নামাজ একটা মেডিসিন দিয়েছেন, আল্লাহ তাআলা নামাজকে একটা মেডিসিন দিয়েছেন, যেন বান্দা সব সময় নিজেকে পবিত্র রাখতে পারে, পরিষ্কার রাখতে পারে, আর আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের নিরিখে মুহাদ্দিসিনে কেরাম সাজিয়েছেন। কথাটা ডাইরেক্ট হাদিস নয়, বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে মুহাদ্দিসিনে কেরাম একটা কথা সাজিয়েছেন। কথাটা হলো, কোন বান্দা যখন নামাজ পড়ে, কোন উম্মত যখন নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে, তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কলিকাতা গিয়ে কান্নাকাটি করে, 2023 সাল বাংলাদেশের জন্য হয়তোবা দুর্ভিক্ষের সাল আসতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব, ও মাননীয় প্রধানমন্ত্রী বেগম সাহেবা, আপনার কাছে আমাদের অনুরোধ, 95% 90% মুসলমানের দেশে নামাজকে আপনি বাধ্যতামূলক করে দেন। মসজিদ থেকে হাইয়া আলাস সালার দড়ি যখন বেশি আসবে, আল্লাহ তাআলার একাত্মবাদের বড়ত্বের স্লোগান যখন আসবে, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি, আসেন টেলিভিশনের পর্দায় বসেন, একদম বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ করে দেন। সমস্ত মিল কারখানা বন্ধ থাকবে, সমস্ত মার্কেট বন্ধ থাকবে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, মালিক কর্মচারী যারাই মুসলমান আছে নামাজে চলে যাবে। খোদার কসম করে আল্লাহর উপর হিম্মত রেখে বলতে পারি, যদি রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, ওই রাষ্ট্রের মধ্যে কখনো অভাব অনটন আর দুর্ভিক্ষ দেখা দিবে না। রাসূলের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা যে বান্দাকে নামাজের মাধ্যমে রিজিক দিবেন এর কত প্রমাণ চাইবেন। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। যাকাতের সম্পর্ক রিজিকের সাথে, যাকাতের সম্পর্ক সম্পদের সাথে। সুতরাং নামাজ পড়ো, রিজিক বাড়ায়া দিব। রিজিক বাড়ায়া দিলে যাকাতের দেওয়ার উপযুক্ত তুমি হয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে, আল্লাহর নবীর বাণী অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে maaf করে দিবে। কারণ রাসূলের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকে না। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ডান হাতে আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 4 নাম্বার, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়া দিবে। যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়ার কারণে এই 5টা হাদিয়া আর উপটোকন পেয়ে যাবে, ওই ব্যক্তির আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত, দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবনে কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার জন্য সবকিছু ব্যবস্থা করে দিবেন। কিন্তু শর্ত হলো নামাজটা নামাজের মতো হতে হবে, নামাজটা রাসূলের তরিকার মতো হতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, রাসূলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী যখন আমার নামাজ হবে ওই নামাজ আমার রিজিক বৃদ্ধি করে দিবে, ওই নামাজ আমার গুনাহ maaf করে দিবে, ওই নামাজ আমাকে আল্লাহ তাআলার নিকট পৌঁছায়া দিবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওই নামাজ আমাকে আল্লাহ তাআলার দিদার থেকে সহযোগিতা করবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যখন আমার নামাজ হবে ওই নামাজটা আমার আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। রাসূলের তরিকা অনুযায়ী যখন আমার নামাজ হবে ওই নামাজটা ফুলসিরাত আমাকে বিদ্যুৎ গতিতে পার করায়া দিবে। রাসূলের তরিকা অনুযায়ী যখন আমার নামাজ হবে ওই নামাজটাই আমাকে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়া দিবে। রাসূলের নামাজ কেমন ছিল? সূরা মুমিনুন 18 নম্বর পারার শুরুর দিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল কাম এবং সফলতা অর্জন করবে ওয়ালা মুমিন হলো তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কিসের সাথে? খুশু খুজুর সাথে নামাজ পড়ে। খুশু খুজুর ব্যাখ্যা কি? আল্লামা মুফতি তাকি ওসমানী, পাকিস্তানের একদম সরকারি পার্লামেন্টের বিচারপতি মুফতি তাকি ওসমানী রহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে জুলফিকারের মধ্যে রেখেছেন, খুজু বলা হয় বান্দা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে যে তার পুরো শরীরকে, তার হাত পা মাথা চোখ নাক সবগুলোকে আল্লাহ তাআলার সামনে ন্যস্ত করে দিবে। আর খুশু বলা হয় বান্দা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে যে তার কলবকে আল্লাহ তাআলার সামনে সমর্পণ করে দিবে। বলেন যে এই ব্যক্তি তার পুরো বডিকে আল্লাহর সামনে সমর্পণ করবে, ওই ব্যক্তি নামাজে পড়ে চুলকাচুলকি করতে পারে? যে ব্যক্তি তার কলবকে আল্লাহর সামনে সমর্পণ করে দিবে ওই ব্যক্তি নামাজে দাঁড়াইয়া কখনো ব্যবসার কথা ভাবতে পারে, জায়গা জমির কথা ভাবতে পারে, অন্যের উপর জুলুম করার কথা ভাবতে পারে, রাতের 3টা বাজে ধান্দাবাজি আর দুর্নীতিবাজি করার কথা ভাবতে পারে? কখনো নয়। ওই ব্যক্তি যখন কলব এবং দেহ দুইটাকে আল্লাহর সামনে সমর্পণ করে দিবে আর মনোযোগ দিয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিবে, আরে বেটা বল দুনিয়ার জমিনে আর কোন বন্ধু আছে? কল দিলে সাথে সাথে রিসিভ করে কোনো বন্ধু নাই, একজনই আছেন, তিনিই হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলেন বান্দা যখন দেহ এবং কলবকে আমার সামনে সমর্পণ করিয়া খুশু খুজুর সাথে নামাজ পড়বি, আমাকে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে তোর কল আমি রিসিভ করে ফেলবো, আমি সাথে সাথে জবাব দিব ফেরেশতাদের সামনে। ওই ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তারপর তুই যখন পড়বি আর রহমানির রহিম, আমি আমার ফেরেশতাদেরকে বলবো
ওরে ফেরেশতারা তাকায়া তাকায়া দেখ কোরআনে বলছিলি মানুষ বানাইতে না, দেখ সে কি সুন্দর তার শরীর এবং মনকে আমার কাছে সমর্পণ করিয়া আজনা আলাইয়া রব্বি আমার গুণকীর্তন করতেছে। 3 নম্বরে আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই যে দেখ দেখ মাসজাদানি আব্দি, আমার বান্দা কিভাবে আমার পরত্ব বর্ণনা করতেছে। 4 নম্বরে আপনি বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর সাথে সাথে আরশ থেকে জবাব দিবে, খুব চমৎকার জবাব। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে দুইটা সম্পর্ক, একটা হলো আল্লাহর সম্পর্ক আর একটা হলো বান্দার সম্পর্ক। প্রথমটা হলো আল্লাহর সম্পর্ক, ওগো আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমি আপনার ইবাদত করি। দ্বিতীয়টা হলো বান্দার সম্পর্ক, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সহযোগিতা কামনা করি। আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আরে বান্দা এটা তো তোর আর আমার একান্ত প্রেমালাপ আর গোপন কথা। মিয়ানে আশিক ওয়া মাশুক জরামজিস কিরামান কাতিবিরাম খবরনিস। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রেমিক প্রেমিকা, আল্লাহ এবং বান্দা, মাবুদ এবং আবদ, দুইজন নামাজের মধ্যে কি কথা বলে ওই কথাটা কিরামান কাতিবিন পর্যন্ত জানে না। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আপনার একান্ত প্রেমালাপ গোপন কথা, এই কথা আর কেউ জানবে না। কিয়ামতের ময়দানে দেখা যাবে তুই দুনিয়ার জমিনে নামাজ আমার জন্য পড়ছিলি নাকি মানুষকে দেখানোর জন্য পড়ছিলি। কিয়ামতের ময়দানে দেখা যাবে যাকাত আমার জন্য দিয়েছিলি নাকি মানুষ যাকাত ওয়ালা বলবে সেজন্য দিয়েছিলি। কিয়ামতের ময়দানে দেখা যাবে হজ কি আমার জন্য করেছিলি নাকি মানুষ হাজী সাহেব বলবে সেজন্য করেছিলি। সব কিছু কিয়ামতের ময়দানে দেখা যাবে। আজকে তো নামাজের মধ্যে বলেছো কিরামান কাতিবিন পর্যন্ত জানে না, কিয়ামতের ময়দানে সবাই জানতে পারবে। তারপরে আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন ওয়ালি আব্দি মা সালাক, আমার বান্দা যা চেয়েছে তা কিছু আমি বান্দাকে দিয়ে দিলাম। এবার বলেন খুশুওয়ালা নামাজ আমাদের কয়জনের হয়? আমার নবীও নামাজ পড়েছেন, আমরাও পড়ি, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আমরাও পড়ি। আমাদের নামাজের মধ্যে কত দান্দা, কত হিসাব, কত পেরেশানি, কিন্তু সাহাবীদের নামাজের মধ্যে দুনিয়াতে কোনো ফিকির ছিল না, দুনিয়াতে কোনো দান্দা ছিল না। এজন্য তাদের নামাজ তাদেরকে গুনাহমুক্ত বানায়া দিয়েছে। তাদের নামাজ তাদেরকে এমন ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে নিয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমিও তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। আজকে আমাদের নামাজের কি হালত আর সাহাবায়ে কেরামের নামাজের কি হালত। আমার বাচ্চা ইংলিশে বক্তব্য দিতে পারে, কথার ফাঁকে ফাঁকে কয়েকটা ইংরেজি শব্দ বলতে পারে, হায় রে আমার অহংকারের কি ভাব। কিন্তু আমার বাচ্চা সূরা ফাতিহার অর্থ জানে না, আমার বাচ্চা সূরা ফিলের অর্থ জানে না, আমার বাচ্চা নামাজের দোয়া কানুনগুলোর অর্থ জানে না। বাচ্চা যখন অর্থ জানে না, আমিও যখন অর্থ জানি না, নামাজের মধ্যে সারা জীবনভর পড়ে যায়, কিন্তু আল্লাহর সাথে কি কথা বলি সেটা জানি না। নামাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় হাদিয়া উপহার। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে তুলে নেয়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তার অধিকার বুঝিয়ে দেয়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে। এই নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর নয়, এই নামাজ সমস্ত নবী রাসূলগণ পড়েছেন, বাকি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা স্পেশালি এই নামাজ হাদিয়া দিয়েছেন। কোরআনের দলিল তো দেখিয়েছি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন। কোরআনের দলিল দিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন। কোরআনের দলিল দিয়েছি হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এইভাবে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মাদিয়ান সম্প্রদায়ের নিকট হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, দায়িত্ব একটাই দিলাম, যাও তাদেরকে বলো আমার ইবাদত করার জন্য। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, দায়িত্ব একটাই দিলাম, তাদেরকে আমার ইবাদত করতে বলো।
কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হযরত নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠাইলাম, দায়িত্ব একটাই দিলাম, আমার একাত্মবাদের দাওয়াত দিবে, তারপর আমার ইবাদত করতে বলবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, নবী আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, সবাইকে একটাই দায়িত্ব দিছি, দুনিয়ার জমিনে বান্দাকে আমার একাত্মবাদের দাওয়াত দিবে, তারপর আমার ইবাদতের আহ্বান করবে। আর আমার ইবাদত সবচেয়ে বেশি প্রকাশ পায় যে আমলের মাধ্যমে, সেটাই হলো নামাজ। নামাজের মধ্যে দাঁড়াইলে পেরেশানির শেষ নাই। আজকে বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা নামাজের মধ্যে যুবক ভাইরা মোবাইলে সেটিং করতে করতে নামাজের মধ্যে দাঁড়ায়, আত্মগুলার ইউসুফ জুলেখা দেখতে দেখতে নামাজের মধ্যে দাঁড়ায়, আমার যুবক ভাইরা মোবাইলের মধ্যে বিভিন্ন সিনারি দেখতে দেখতে নামাজের মধ্যে দাঁড়ায়, আমার যুবক ভাইরা নাটক দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেছে তো নামাজের মধ্যে দাঁড়ায়। আর পেরেশানিতে থাকে, কতক্ষণ নামাজের শেষ হবে আবার মোবাইলটা নিয়ে বসবে। খুব আফসোস আর পরিতাপের বিষয়, যে নামাজের মাধ্যমে আমার গুনাহ মাফ হবে, রাসূলের ওয়াদা, সেই নামাজের মধ্যে আমি তাড়াহুড়া করে নামাজের পরে আবার গুনাহে লিপ্ত হব, নামাজের পরে আবার গুনাহে লিপ্ত হব বলে আমি সেই নামাজের মধ্যে তাড়াহুড়া করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অনর্থক এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে। আমি নামাজ পড়ি কিন্তু নামাজের পরে আবার গুনাহে লিপ্ত হই, নামাজের পর আবার গালিগালাজ অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। কেন বলে, নামাজের তো মাপকাঠি দিয়েছিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুওয়ালা নামাজ। যেমন নামাজ পড়েছেন আম্বিয়ায়ে কেরাম, যেমন নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, তাদের মতো যদি নামাজ পড়তে পারো, ওই নামাজ তোমাকে গুনাহমুক্ত জীবন দিবে, ওই নামাজ তোমাকে আমার নিকট পৌঁছায়া দিবে। তাদের মতো যদি নামাজ পড়তে পারো, ওই নামাজ তোমাকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে। সাহাবায়ে কেরামের নামাজের হালত ছিল, গজওয়ে জাতুর রাকাত যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে নবীজি ফিরতেছিলেন। হঠাৎ করে রাতের গভীরে পাহাড়ের মধ্যে অবস্থান করলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, রাতের অনেক গভীর হয়ে গেছে, আর আমরা সামনের দিকে আগাবো না, আজকে এই পাহাড়ের পাদদেশে আমরা অবস্থান করব। ঠিক আছে, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল নিয়ে যখন পাহাড়ের পাদদেশে অবস্থান করলেন, এরপর যে আল্লাহ নবী বললেন, সবাই ঘুমিয়ে যাও। তবে হেই, আম্মার ইবনে ইয়াসির, আব্বাদ ইবনে বিশির, দুইজন সাহাবীর নাম মুখস্থ করেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, আম্মার ইবনে ইয়াসির, আব্বাদ ইবনে বিশির, সাহাবীদের নাম মুখস্থ করেন। আজকে সন্তানদের নাম রাখতে গেলে কি নাম রাখে, আজিব আজিব না। তা আল্লাহ নবী বলেন, আম্মার ইবনে ইয়াসির, আব্বাদ ইবনে বিশির, তোমরা দুইজন সাহাবা, তোমাদের দায়িত্ব হলো সবাই ঘুমাবে, তোমরা পাহারাদারি করবে, কাফেররা কোথাও থেকে এসে আমাদের উপর আক্রমণ করে কিনা। হযরত আম্মার আর হযরত আব্বার বসে বসে রাসূলের আদেশ অনুযায়ী পাহারাদারি করতেছিলেন। এক পর্যায়ে হযরত আম্মার বলে উঠলেন, ওরে আব্বাস, আমরা দুইজন বসে থেকে তো কোনো লাভ নাই, একজন কিছুক্ষণ ঘুমায়, আরেকজন বসে থাকো, আবার তুমি আমাকে কিছুক্ষণ পরে উঠাইয়া দিও, আমি বসে থাকবো, তুমি ঘুমাইয়া যাইও। ঠিক আছে। ঠিক এই কথা বলার পর হযরত আম্মার ঘুমাইয়া গেলেন, হযরত আব্বাস বসে বসে পাহারাদারি করতেছিলেন। এদিকে তাকান, এদিকে তাকান আপনারা। হযরত আম্মার ঘুমাইয়া গেলেন, হযরত আব্বাস বসে বসে পাহারাদারি করতেছিলেন। হঠাৎ করে আব্বাস চিন্তা করলেন, হায় রে, আমি যদি বসে বসে সময়টা কাটাইয়া দেই তাহলেও তো আমার সময় কেটে যাবে, যদি নামাজের মধ্যে সময়টা কাটাইয়া দেই তাহলেও তো আমার সময়টা কেটে যাবে। বসে বসে সময় কাটানোর চেয়ে নামাজের সময় কাটানোটা কতই না উত্তম। হযরত আব্বাস নামাজে দাঁড়ায়া গেলেন। দূর থেকে কাফেররা হযরত আব্বাসকে দেখে তীর নিক্ষেপ করলেন। হযরত আব্বাসের শরীরের মধ্যে একে একে তিনটা তীর নিক্ষেপ হলো। তীরের আঘাতে জখমে রক্ত প্রবাহিত হয়ে জমিন ভিজে গেল। হযরত আব্বাস নামাজের মধ্যে এত মজা পেয়েছেন, নামাজ ছাড়েন না। এক পর্যায়ে যখন মনে হয়েছে, হায় রে, আমাকে তো রাসূল এখানে নামাজের জন্য বসায় নাই, আমাকে তো রাসূল এখানে বসিয়েছেন পাহারাদারি করার জন্য, পাহারাদারির কি অবস্থা। তখন হযরত আব্বাস নামাজ ছেড়ে হযরত আম্মার ইবনে ইয়াসিরকে জাগালেন আর বললেন, ভাই উঠো, কাফেররা তো আমাকে আঘাতপ্রাপ্ত করে দিয়েছে, কাফেররা তো আমাকে জখম করে ফেলছে, উঠো, রাসূলের পাহারাদারির জিম্মাদারি পালন করতে হবে। এই হলো সাহাবায়ে কেরামের নামাজ।
নামাজের মধ্যে তীর নিক্ষেপ করা হয়, তাদের কোনো খবর থাকে না। আল্লাহর নবীর হাতে হাত দেওয়া একজন সাহাবী, আল্লাহর নবীর হাতে হাত দেওয়া একজন সাহাবিয়া, সাহাবিয়া যুবতী, সাহাবী যুবক, যুবক অনেক সুন্দর সুশ্রী, যুবতী অনেক সুন্দরী, অনেক প্রশংসনীয় একটা যুবতী। যুবক আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার আবেদ বান্দা, যুবতী আল্লাহ তাআলার বান্দি, আল্লাহ তাআলার আবেদ বান্দি। দুইজনের মধ্যে প্রেমের ভাব, একজন আরেকজনকে বিয়ে করতে চায়। দুইজনের মধ্যে প্রেমের ভাব, প্রেমাস্পদ, একে অপরকে বিবাহ করতে চায়। দুইজনেই নামাজের পর পর আল্লাহর কাছে দোয়া করে, হাঁটতেছে চলতেছে আল্লাহর কাছে দোয়া করে। আমাদের যুবক ভাইদের মতো মোবাইলে সেটিং করে না, আমাদের যুবক ভাইদের মতো সিডি পাঠায় না, আমাদের যুবক ভাইদের মতো রাস্তায় ইফটিজিং করে না, আমাদের যুবক ভাইদের মতো চোখ টিপুনি দেয় না, আমাদের যুবক ভাইদের মতো বিরক্তি করে না। দুইজনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দুইজন দোয়া করে, আল্লাহ তার মতো একজন ইখলাসওয়ালা, আল্লাহ আপনার বান্দা আমার স্বামী হিসেবে আপনি কবুল করে নেন। আবার রাসূলের সাহাবীও দোয়া করে, আল্লাহ তার মতো একজন ওলিয়ে কামেল স্ত্রী আপনি আমার ভাগ্যে জুটাইয়া দেন। দুইজন দোয়া করে, এক কথায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার পর আজকে বিবাহের দিন, বিবাহের অনুষ্ঠানে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর হঠাৎ করে বিবাহ বাড়িতে রাসূলের আরেকজন সাহাবী এসে উপস্থিত, আর জোরে জোরে চিল্লায়া এলান করতেছে, আসুনি এই বাড়ির মধ্যে রাসূলের কোন সাহাবী, আল্লাহ রাসূল জিহাদের পোশাক পরে ফেলছেন, ইতিমধ্যে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। সাহাবীদের মধ্যে থেকে কেউ যদি এই বাড়িতে থেকে থাকো, যাও রাসূলের সাথে জিহাদের ময়দানে শরীক হতে হবে। রাসূলের সাহাবিয়াকে ডাক দিয়া বললেন, ওগো প্রাণের স্ত্রী আমার, একটু নির্জন একটা রুমের মধ্যে আসো, নির্জন একটা কামরার মধ্যে আসো, তোমার সাথে একটু কথা আছে। স্ত্রীকে ডেকে একটা নির্জন কামরার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্ত্রী আমার, তোমার দীর্ঘদিনের তামান্না আমাকে স্বামী হিসাবে পাইবা, আমারও দীর্ঘদিনের বাসনা আর আকাঙ্ক্ষা তোমাকে স্ত্রী হিসাবে পাবো। আল্লাহ তাআলা দুইজনের দোয়া কবুল করেছে। তুমি আমাকে স্বামী হিসাবে পাইছো, আমিও তোমাকে স্ত্রী হিসাবে পাইলাম। এখনো পর্যন্ত আমার বাসর হয় নাই। এদিক দিয়ে এলান এসে গেছে, নবী নাকি জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেছে। রাসূল নাকি যুদ্ধের পোশাক পরে ফেলছে। রাসূল যুদ্ধের ময়দানে কাফেরদের আঘাত সহ্য করবে, কাফেররা আমার নবীর শরীরকে রক্তাক্ত করবে। আমি স্ত্রী নিয়ে তোমাকে নিয়ে এখানে আনন্দ করব, এটা হতে পারে না। আমাকে অনুমতি দাও, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। স্ত্রী মুস্কি হাসি দিয়া বলে উঠলেন, ওগো প্রাণের স্বামী আমার, আল্লাহর কাছে তো নামাজ পড়ে কান্নাকাটি করে এমন একজন স্বামী আমি ভিক্ষা চেয়েছিলাম, যে স্বামীটা আল্লাহ তাআলার দ্বীনকে সব ক্ষেত্রে প্রাধান্য দিবে। ওগো প্রাণের স্বামী আমার, আমার কোনো আপত্তি নাই, যান রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যান, আপনি আমার সাথে এখানে আনন্দ করবেন। রাসূল কাফেরদের অত্যাচার আঘাত সহ্য করবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে এমন আপত্তি আর রাসূলের কাছে চলবে না। ওগো স্বামী আমার, যান আপনি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যান। তবে ইতিমধ্যে আসেন আমরা একটু সংক্ষেপে আল্লাহর কাছে দোয়া করি। হাত উঠাইলেন, স্ত্রী আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, দ্বীনের বিজয়ের জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য আজকে নতুন স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছি। ওগো আল্লাহ, আপনার কাছে আমার আরজি, আমার স্বামী যেন বীর দর্পণে বিজয় অর্জন করে জিহাদের ময়দানে বিজয়ের পতাকা উড়াইতে পারে, আবার সেখান থেকে মুজাহিদের বেশে গাজী হয়ে যেন বাড়িতে ফিরে আসে। ওগো আল্লাহ, আপনি আমার দোয়াটুকু কবুল করে নেন। দোয়া করে দেওয়ার পর সাহাবী স্বামীকে সাহাবিয়া স্ত্রী পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি কোষমুক্ত করে সাহাবী যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। একে একে কয়েকটা কাফেরকে কচুকাটা করে ফেললেন। এক পর্যায়ে মুসলমানদের বিজয়ের ধ্বনি বেজে উঠল, বিজয়ের পতাকা উড়াইয়া দিল। এবার সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরত আসলেন। রাসূলের ওই পাগলা সাহাবীও মদিনায় ফিরত আসলেন। আসার পর রাতের বেলা আবার স্ত্রীর কাছে নির্জন কামরায় গেছে। যাওয়ার পরে বলতেছে, ওগো প্রাণের স্ত্রী আমার, তোমারও দীর্ঘদিনের তামান্না, আমারও দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তুমি আমাকে স্বামী হিসাবে পাইবা, আমি তোমাকে স্ত্রী হিসাবে পাবো। পাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ডাক আসছে, যুদ্ধের ময়দানে চলে গেছি। যাওয়ার আগে তুমি দোয়া করেছো, আল্লাহ আমার স্বামীকে আবার তুমি বিজয়ের বেশে, মুজাহিদের বেশে গাজী হিসাবে ফিরত আনবা। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, আমাকে সুস্থ সবল গাজী হিসাবে ফিরত এনেছে। ওগো প্রাণের স্ত্রী আমার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই, শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়তে চাই, অনুমতি দিবানি? স্ত্রী ডাক দিয়া বলে, ওগো মাহবুব,
তোমার কাছে তো এমন স্বামী আমি ভিক্ষা চেয়েছি, এমন স্বামীর জন্যই তো কতই না কান্নাকাটি করেছি, এমন স্বামীর জন্যই তো তোমার কাছে হাত তুলে দিলে রোনাজারি করেছি। ওগো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত এনেছো। আমার মনের তামান্না অনুযায়ী আমাকে একজন স্বামী দান করেছো, আমিও তোমার শুকরিয়া দান 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। ঠিক আছে স্বামী, আপনি এই রুমের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েন, আমি পাশের রুমের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি। তবে সাবধান, আজকে সময় বেশি লাগানো যাবে না। অনেক দিনের দীর্ঘদিনের প্রতীক্ষার পর একজন আরেকজনকে স্বামী হিসেবে পাইলাম। এখন আমাদের বাসরের মুহূর্ত, এই মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতি দরবারে দাঁড়াইয়া বেশি সময় লাগানো যাবে না। 2 রাকাত নামাজ সংক্ষেপে শেষ করে চলে আসবেন। আপনি যদি দেরি করেন তাহলে আমি সহ্য করতে পারবো না, কারণ আপনার প্রেমের জ্বালায়, আপনার ভালোবাসায় দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। ওগো আমার স্বামী, যান আপনি 2 রাকাত নামাজ পড়েন, আমিও 2 রাকাত নামাজ পড়তে যাই। এতক্ষণ তো স্বামী স্ত্রী একজন আরেকজনের দুনিয়ার ভালোবাসায় নিমজ্জিত ছিল। যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে দাঁড়ায়া গেলেন, এবার তো একদম আহকামুল হাকিমিনের ভালোবাসার সামনে দাঁড়ায়া গেল। খোদা তাআলার মারিফত এমন ভাবে দিলের মধ্যে জায়গা করে দিল, 2 রাকাত নামাজের মধ্যে কেরাত এত দীর্ঘ হয়ে গেল, 2 রাকাত নামাজের মধ্যে রুকু এত দীর্ঘ হয়ে গেল, 2 রাকাত নামাজের মধ্যে সিজদা এত দীর্ঘ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে রোনাজারি করতেছে আর কান্নাকাটি করতেছে। এদিক দিয়ে মসজিদে নববী থেকে হযরতে বেলালের আযানের আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী বেচারা লজ্জিত হয়ে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাইয়া সালামটা ফিরাইয়া লজ্জিত অবস্থায় স্ত্রীর রুমের দিকে যাচ্ছে আর বলতেছে, হায় রে আমার স্ত্রী না, হায় রে আমার স্ত্রী না আমাকে বলেছিল সময় বেশি লাগানো যাবে না। সে জানি সারা রাত কত কষ্ট আমার জন্য করেছে। স্ত্রীর কামরার দিকে যায় দেখে স্ত্রী বেচারিও সিজদার মধ্যে পড়িয়া কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী আমার, খোদা কি কসম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের শপথ করে বলতেছি, ওই যে শুনে মসজিদে নববী থেকে বেলালের আযানের আওয়াজ শোনা যাচ্ছে, সিজদা থেকে মাথা উঠাও। স্ত্রী লজ্জায় ভয়ে ভয়ে সিজদা থেকে মাথা উঠাইলেন আর কান্নাকাটি করতেছেন। স্বামী ডাক দেয়া বলে, ওগো প্রাণের স্ত্রী আমার, লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যেই মাহবুদের সামনে, যেই রবের সামনে দাঁড়াইয়া তুমি সারা রাত সিজদায় কাঁদতে কাঁদতে কাটাইয়া দিছো, সেই রবের সামনে দাঁড়াইয়া তার মারিফতের ভালোবাসার মধ্যে নিমজ্জিত হইয়া আমিও সারা রাত সিজদার মধ্যে কান্নাকাটি করতে করতে কাটাইয়া দিছি। আরে এই হলো সাহাবায়ে কেরামের নামাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস পড়ে দেখেন, 10 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা পালন করেছেন। 10 বছর পরে এশারের নামাজের ইমামতি করেছেন। ফজরের নামাজের যখন ইমামতি করতে গেছেন, হযরত ওলীদ ইবনে মুগীরার গোলাম হযরত ওমরকে তরবারির আঘাত করলেন। আঘাত করার পর ওমরের রক্ত ছুটে গেল, ব্লাড ছুটে গেল, ওমর মাটিতে পড়ে গেলেন। তারপরেও নামাজ ভাঙতে দেন নাই। পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে সামনে ইমামতিতে দাঁড় করাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আউফের ইমামতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর তাকায়া দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত রঞ্জিত অবস্থায় জমিনের মধ্যে শুয়ে আছে। হায়রে সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের ঈমানের হালত। সাহাবায়ে কেরাম যখন রাসূলের মজলিসে বসতেন, মনে হয় যেন ছাতক পাখির পাল বসে আছে, মনে হয় যেন ছাতক পাখির দল বসে আছে। আজকে আমরা কোরআনের মজলিসে বসছি, কোথায় থেকে আওয়াজ আসছে চলে গেছি। আজকে আমরা নামাজে দাঁড়াইলাম, কোথায় থেকে আওয়াজ আসছে সেদিকে মন দিয়া দিলাম। আজকে নামাজের মধ্যে দাঁড়াইলাম, জায়গা জমির চিন্তা করতেছি। আজকে নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি আমার বিলাস বহুল টাকা পয়সার স্বপ্ন দেখতেছি। আজকে নামাজের মধ্যে দাঁড়াইলাম, অন্যের উপর নামাজের পরে কিভাবে জুলুম করা যায় সেটা ভাবতেছি। নামাজের মধ্যে দাঁড়াইলাম, আরেকজনের মোবাইলে রিংটোন বাজছে, এখন আর নামাজে আমার মন নাই। নামাজ শেষ করে কোন ভঙ্গিতে, কোন প্রক্রিয়াতে তাকে একটা ধমক দেওয়া যায়, এটা নিয়ে এবার আমি নামাজটা ব্যস্ততায় কাটাইয়া দিলাম। হায় রে না না, নামাজ যদি হয় রাসূলের মতো, নামাজ যদি হয় সাহাবায়ে কেরামের মতো, যেভাবে নামাজ পড়েছেন হযরত আব্বাস ইবনে ইয়াসির, যেভাবে নামাজ পড়েছেন হযরত আবু বকর, যেভাবে নামাজ পড়েছেন হযরত আলী, যেভাবে নামাজ পড়েছেন হযরত ওসমান, যেভাবে নামাজ পড়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যদি আমরা নামাজ পড়তে পারি রাসূলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, তাহলে বলা যায় এই নামাজ
আমাকে কদ আফলাহাল মুমিনুন সকল কাম মুমিন হিসাবে কবুল করে নেবে। তাহলে বলা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই নামাজ আমাকে আল্লাহ তাআলার দরবার থেকে সহযোগিতা পেতে সাহায্য করবে। তাহলে বলা যায় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, এই নামাজ আমাকে আল্লাহ তাআলার নিকট পৌঁছায়া দিবে। তাহলেই বলা যায় যদি নামাজটা রাসূলের তরিকা অনুযায়ী, তাহলেই বলা যায় আল্লাহ তাআলা আমার জন্যই বলেছেন ওয়াসজুদ ওয়াবতারিব, সিজদা দেওয়ার আমার নিকট চলে আসো। আমার নামাজ তখন রাসূলের তরিকা অনুযায়ী হবে। তাহলেই বলা যায় এই নামাজের কথাই আল্লাহ তাআলা বলেছেন যে এই নামাজ যখন তুমি পড়বা ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করেন। নামাজ না পড়ার শাস্তি ভয়াবহতা সম্পর্কে সময়ের সংক্ষিপ্ততার কারণে আর বলার সুযোগ হলো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।